দাদা, টিএমসি নেতারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, এরকমও শোনা যাচ্ছে কি আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন, তারা আপনাদের সঙ্গে দেখাও করার ইচ্ছা প্রকাশ করছেন। কি বলবেন, আপনারা কি যোগাযোগ রাখছেন তাদের সঙ্গে? দেখুন, আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা, এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন, এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। দর্শক, বিজেপির তরফ থেকে আমি দেখছি যে এটা পোস্ট করা হয়েছে, যে এই যে একটা হাওয়া উঠেছে যে টিএমসি থেকে বিজেপিতে অনেকে চলে আসছেন, জয়েন করে ফেলছেন, যোগাযোগ করছেন, তো তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তো তার একটা ব্যাখ্যা যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি দিয়েছেন যে ফোন করছেন, যোগাযোগ অনেকেই করছেন, আমরা তো একটা পার্টি, পলিটিক্যাল পার্টি, তো কোনো কোনো ক্ষেত্রে সৌজন্য দেখানো হচ্ছে, বসতে দেওয়া হচ্ছে, চা খাওয়ানো হচ্ছে, কিন্তু তার মানে এই না সব বিজেপিতে জয়েন করিয়ে নেওয়া হচ্ছে, ওই রকম কোনো চান্স এখনও নেই, সেটা উনি বলেছেন। এর আগেও ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে যখন ওই রেজাল্ট আউট হলো, রাতারাতি সব মানে টিএমসির নেতারা নিজেরাই গেরুয়া আবির কিনে মেখে বলছেন যে আমরা বিজেপি। রেজাল্টের আগে পর্যন্ত, 10টার আগে পর্যন্ত সব টিএমসি সবুজ আবির পাশাপাশি মানে আশেপাশে রেখেছিলেন মাখবো। তো যেই দেখেছেন হাওয়া খারাপ, গেরুয়া আবির কোত্থেকে সব জোগাড় করে ফেলেছেন, মেখে বলছেন আমরা তো কবে থেকে বিজেপি করি। আবার নেতারাও বলছেন আমরা তো কবে থেকে যোগাযোগ রেখে চলছিলাম। আবার কেউ কেউ বলছিলেন যে হ্যাঁ আমরা তো জয়েন করেছি আগেই, নেতা বনে গেছেন বিজেপির রাতারাতি। আর কিছু লোককে তো মানে নির্লজ্জের মতো পাল্টি খেতেও দেখেছেন। মানুষ পরিষ্কার বুঝতে পারছেন তিনি কি করতে চাইছেন, কেন বলছেন, তারপরেও পাল্টি খাচ্ছিলেন। তো যাই হোক, এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আমিও একটা প্রশ্ন তুলেছিলাম যে তাহলে কি মানে যারা এই যে রাতারাতি স্বঘোষিত বিজেপি করছেন, তাদেরকে বিজেপি কি জায়গা দিয়ে দিচ্ছে? তাহলে আর পরিবর্তনের লাভটা কি হলো? এ তো সেই মানে বিজেপিতে তৃণমূলীকরণ ব্যাপারটা তো হয়ে যাচ্ছে, তাহলে লাভটা কি হলো? তারপরে আমি তখনও দেখেছিলাম এই শ্রমিক ভট্টাচার্য উনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে না, এরকম কিছু না, কেউ যদি নিজের ইচ্ছায় ঘোষণা করেন করতে পারেন, বিজেপি কাউকে নিচ্ছে না। তো তারপরে একটা মাস চলে গেছে, এখনও কানাঘুষো চলছে এবং কিছু কিছু জায়গাতে চেষ্টাও হচ্ছে। আর এটাও ঠিক, লোকালে কিছু কিছু বিজেপির নেতা যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো মানে কিছুর বিনিময়ে আর কি, তারা ঢোকানোর চেষ্টা করছেন, শেল্টার দেওয়ার চেষ্টা করছেন। আমি এটাও শুনেছি যে মোটা অঙ্কের লেনদেনও হচ্ছে অনেক জায়গাতে, যে বিজেপিতে ঢুকিয়ে দেবো, এত দাও, অনেক তো এ করেছো, এত দাও। তো যারা কামিয়েছেন, দুর্নীতি করেছে, তার বিচার হবে, তাকে তুমি দলের শেল্টার কেন দেবে? তো আছেন না, সব দলেরই কিছু কেমন লোক থাকেন। তো সেটাও বন্ধ করার জন্য আমি প্রথম থেকে বলে আসছি যে এই সব চলবে না। কোনো নেতা লোকাল বিজেপির যদি এই রকম তোলাবাজি করেন, যদি আমার নজরে আসে আরামবাগ টিভির, আমি সেটাকে ফ্ল্যাশ করবই। কারণ অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই পরিবর্তনটা এসছে। যারা লোকালি এইসব মানে পকেট মোটা করার চেষ্টা করছেন, সবাই মিলে লড়াই করলেন, পরিবর্তন এলো, আর আপনারা পকেট মোটা করবেন, এটা কিন্তু হতে পারে না। এটা হতে পারে না। আপনি যতই আদি হন আর পরে যেই হন, ওইসবের কোনো চান্স চলবে না। তবে আদির থেকেও এই নতুন আসা লোকেদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেকটাই বেশি। সুযোগ পেয়েছি, পকেট মোটা করে নাও, তো এসব চলবে না। তো যাই হোক, শ্রমিক ভট্টাচার্য আবারও একটা ব্যাখ্যা দিয়েছেন, দিয়ে ওনাদের যে ফেসবুক পেজ সেখানে ছেড়েছেন, যাতে করে এই বার্তা সর্বত্র পৌঁছে যায় যে বিজেপি ওই কাউকে জয়েন করাচ্ছে না, ফলে এইরকম চেষ্টা কেউ করবেন না। আমি দর্শক এর সঙ্গে এই যে ভাবনা একটা তৈরি হচ্ছে, যেমন এটা জয়েনিং নিচু স্তরে বা অন্যত্র হচ্ছে, তেমনি আরেকটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে। আমি তার একটা গোপন কাহিনী আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমিও মানে প্রশ্ন তুলেছি যে বিষয়টা যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো লাগছে না। একটা গণতান্ত্রিক সিস্টেমে
মানে একেবারে ভেঙে ভুঙে নিয়ে চলে আসা, এগুলো যেমন একদিকে ঠিক না, আবার যারা ভেঙে ভুঙে আসছেন তাদেরও কিছু ধান্দা আছে। পিঠ বাঁচাতে তারা হয়তো এইসব করছেন, বা ডিম থেরাপি থেকে বাঁচতে তারা এসব করছেন বলে আমি ব্যাখ্যাটা দিয়েছি। কিন্তু এর একটা গোপন অঙ্ক দর্শক আমি বলতে পারি। এই যে ইনারা যারা তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক তৈরি করেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইনারা, তো আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছি যে যারা নতুন ব্লক তৈরি করছেন, করে এমন ভাব দেখাচ্ছেন আমরা খুব ভালো, অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি খারাপ, সুতরাং ওদের সম্পর্কে যা বলার বলো, আমাদেরকে ছেড়ে দাও, এই যে একটা ভাব, এত ধোয়া তুলসী পাতা মানে ওনারা সাজার চেষ্টা করছেন, কিন্তু আমরা মনে করি না যে আপনারা এত ধোয়া তুলসী পাতা। তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেস করেছেন, আবার ভোটে জিতেছেন, ওই রকম ফাইটে আপনারা ভালো, এটা মানতে পারছি না। তৃণমূল কংগ্রেস করেন ভালো লোক খোঁজাটাই তো এখন বড় হিমশিম, কাল ঘাম ছুটে যাবে ভালো লোক খুঁজে, মানে দুটো একটা লোক ভালো লোক খুঁজে বের করতে। তো ফলে এনারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছেন, আমরা ওই অভিষেকের ব্যাপারে করতে পারছি না, অনেক অনিয়মে চলছিল, মানে এমন ভাব, সব দুর্নীতি যত কিছু সব ওনারাই করেছেন, যত অনিয়ম। তারপরে বলছেন যে আমাদের কথা বলার কোনো জায়গা নেই, আর নেই। তো কথা বলার জায়গা না থাকলে টিকিটটা পেলেন কোত্থেকে? মানে কথা বলার জায়গা নিয়ে টিকিট পেয়ে গেছেন? বারে বারে তো ম্যাজিকের মতো ব্যাপার। কত লোক কত চেষ্টা করেছেন টিকিট পাননি, আর আপনারা কথা বলার জায়গা পাচ্ছিলেন না, টিকিট পেয়ে গেছেন। তারপরে প্রচারে গেছেন, এইসব এলাকাতে প্রচারে তো গেছেন তো অভিষেক ব্যানার্জি। ফলে এখন বুঝতে পারছি পিঠ বাঁচানোর জন্য ওখান থেকে ডিস্টেন্স মেনটেন করে শাসকের সিম্প্যাথি আদায়ের একটা চেষ্টা, যাতে করে দুর্নীতি ইত্যাদি যেসব হয়েছে সেখান থেকে যাতে বাঁচা যায়, আর বাইরে যাতে একটু সহজে বের হওয়া যায়। কারণ ডিরেক্টলি তৃণমূল কংগ্রেসের বললে লোকে চোর বলছেন আর ডিম ছুটছেন, এই জায়গা থেকে ওনারা হয়তো চেষ্টা করছেন। কিন্তু এটাও দেখছি যে তাতেও যে ওনারা পার পাচ্ছেন তা না। যেমন সন্দীপন সাহার বাড়ির সামনে ঘেরাও হয়েছে, বাগনানে রাজা সেনের ওখানেও ঝাঁটা জুতো সব দেখানো হয়েছে, হাড়োয়া না কোথায় মার্টিন আব্দুল মার্টিন সাহেব, তাকেও ঘেরাও করে হয়েছে। ফলে এই ব্লকে এসেও যে তারা খুব স্বস্তিতে থাকবেন এটা বলা যাবে না। কারণ দুর্নীতির যে বিষয় তৃণমূল কংগ্রেস মানে করার সঙ্গে, এটা মানুষ কিন্তু সহজে ভুলবেন না। আবার ওনারা এখানে এসে বলছেন আমরাও তৃণমূল, তো ওই ব্লক এই ব্লক যে ব্লকেরই তৃণমূল কংগ্রেস হোক, তৃণমূল কংগ্রেস কখনো ভালো হতে পারে না, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। কিন্তু আমি গোপন একটা ব্যাপার বলবো, যে আপনারা যারা বলছেন যে এই যে ভাঙাভাঙি হচ্ছে, এখানে কি সত্যি বিজেপির লোকেদের সাই নেই? আবার এখানে ভাঙা তো হচ্ছেই, তার সঙ্গে আবার পার্লামেন্টের যে আছে বিষয়টা, মানে এমপিদের যে বিষয়টা, সেখানেও তো তৃণমূল কংগ্রেসকে ভাঙা হচ্ছে এই একই কায়দাতে, এবং সেই ভাঙার কাজটাও নাকি এই ঋতব্রতকে দিয়ে করানো হচ্ছে, এটা দেখছি কেউ বলছেন। দেখুন, এটা বলছেন, বলার অনেক ব্যাখ্যাও শুনছি, কিন্তু আমি একটা অঙ্ক আপনাদেরকে বলে রাখি, যে যারা এরকম বলছেন না যে বিজেপির দিকে একটা টানার চেষ্টা হচ্ছে, একটা ভাবনা নিয়ে টানার চেষ্টা হচ্ছে দলটাকে ভেঙে নিয়ে এসে, এখন যদি এটা সত্য হয় যে সত্যিই বিজেপির লোকেরাও এর মধ্যে আছেন তৃণমূল কংগ্রেসকে মানে ভাঙার, তাহলে তার আমি অন্য একটা পজিটিভ দিক দেখছি। দেখুন, যেসব চর্চা হচ্ছে, ভাবনা হচ্ছে, আমাদেরকে তো ভাবতে হচ্ছে যে আমরা এত খারাপ বলছি যে এটা কেন হবে, এক তো নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, যতই তৃণমূল কংগ্রেসের সম্পর্কে আমরা বলি, কিন্তু মানুষের ভোটে জিতে আসা এটা তো ঠিক হচ্ছে না। তারপরে আপনি সরে এলেই আপনাদেরকে কী মানে ধোয়া তুলসী পাতা কী করে বলবো, যতই আমরা এইসব বলছি দর্শক, আমরা এটাও বলছি যে আদৌ কি বিজেপি এর মধ্যে আছে, থাকলে তাহলে কেন ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, বলছি তো। তেমনি আমি দেখছি কেউ বলছেন যে না, বিজেপি আছে এর মধ্যে। তো যখন বিজেপি আছে বলা হচ্ছে, তখন দর্শক আমরাও ভাবছি যে বিজেপি থাকলে কি কারণে থাকবে, এখানে তো থাকা দরকার নেই, এখানে তো বিজেপির সরকার তো গঠিত হয়ে গেছে, এখানে আর নতুন করে বিজেপি ভেঙে লোক নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। যদি ধরুন এখানে ম্যাজিক ফিগার ক্রস না করতে বিজেপি, তখন হয়তো ভেঙে নিতে হতো। তবে আমি আগেও বলেছি, যা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের হাল, 100 সিট পেলেও বিজেপির সরকার গঠন করতো, 100 সিট পেলেও বিজেপির সরকারটা গঠন করতো। এদের যা ভয় দেখতে পাচ্ছি চুরি দুর্নীতির ইত্যাদি ব্যাপারে তদন্তের বিষয়ে, হ্যাঁ, যে এখানে সরকার গড়তে সাহায্য না করলে যদি ইডি সিবিআই ওখান থেকে এসে ধরে, তখন কি হবে, আমি যা হাল দেখতে পাচ্ছি। কিন্তু এখানে তো দরকার ছিল না সরকার গঠনের, তাহলে কেন আবার বিজেপি এর মধ্যে নাক গলাবে, ভেঙে আনার চেষ্টা করবে এখানে বা ওদিকে এমপি ভাঙা।
তো যারা বলছেন দর্শক, তার সাপেক্ষে আমি একটা ব্যাখ্যা বলতে পারি, যেটা গোপন বলে আমি বলছিলাম, হতে পারে, আমি নিশ্চিত না, কিন্তু হতে পারে। দেখুন, এবং সেটা হলে তার একটা পজিটিভ ব্যাপারে বলতে হবে, সেটা হচ্ছে একটা বিল পাস। দেখুন, বাদল অধিবেশন সামনে আসছে, আপনারা জানেন পার্লামেন্টে বাদল অধিবেশন বসবে, তার আগে এখানেও সেশনটা হয়ে যাবে, বিধানসভার হয়ে যাবে। তো বাদল অধিবেশনে যেটা খবর দর্শক, ওই যে মহিলা বিল, সেটাকে নতুন করে ফের আনার চেষ্টা হতে পারে, যেটা পাস হলো না, এর আগে যেবার আনা হয়েছিল পাস হলো না মহিলা বিল, সেটাকে আবারও আনা হতে পারে। কেন আনা হতে পারে? তার মানে নিশ্চয়ই এবার আনলে এই বিলটা পাস হতে পারে, সেরকম কোনো একটা সম্ভাবনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মহল দেখছে, সেই জন্যই আনা হতে পারে। নাহলে জাস্ট ওই এপ্রিলের ওই সময়টায় আনলো, ব্যর্থ হলো, পাস হলো না, আবার সেটাকে আনা, তারপর নিশ্চয়ই কোনো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সম্ভাবনার জায়গাটা দর্শক একটু মেলানোর চেষ্টা করুন। এই যে ভাঙা বিজেপির প্রতি লোকজনদেরকে টেনে আনা, মানে কখনো কখনো কোনো কিছু বিল পাশে ইত্যাদি ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটটা তারা দিয়ে দেবেন, যেমন বলেছেন ঋতব্রত, যে আমরা যেটা মনে করব জনস্বার্থে ভালো সেখানে আমরা ভোট দেব, সমর্থন করব, না হলে আমরা উল্টো দিকে থাকবো, দেখবেন ওনারা বলেছেন। তো এগুলো কি কোথাও ওই টাইপের কিছু ইঙ্গিতের ব্যাপারটা আসছে নতুন ব্লক তৃণমূল কংগ্রেসে, মানে ব্লক তৃণমূলের নতুন ব্লকের, যে তাহলে এবার যে বিলটা আসবে সেখানে কি মানে তৃণমূল কংগ্রেসের এই অংশের যারা এমপি তারা কি ভোট সমর্থন করে দেবেন ওই বিলের পক্ষে? সেরকম কোনো সম্ভাবনা কি তৈরি হচ্ছে? যদি সেটা হয়, দেখুন, বিল পাস করানোটা কিন্তু আমরা জানি বিজেপির মধ্যে একটা বিরাট তাগিদ আছে। বিল পাস করানোর বিষয়টা কিন্তু বিজেপির মধ্যে একটা বিরাট তাগিদ আছে, বিলটা পাস করাতে হবে। শুধু মহিলা সংরক্ষণ ব্যাপারটা না, তো ওর সঙ্গে ডিলিমিটেশন যে ব্যাপারটা আছে না, ওটাও তো পাস করানোর ব্যাপার আছে না। আসন সংখ্যা বৃদ্ধি হবে, 850 হয়ে যাবে পার্লামেন্টে। তো ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে ওই বিলটা পাস করানোর। ওই বিলটা আগেরবারে পাসটা কেন হলো না? কারণ এই বিল পাস করাতে গেলে 2/3 সমর্থন লাগে। যা ভোট পড়বে তার 3/2 সমর্থন লাগবে, তবেই বিল পাস হয়। তো গতবার যেটা হলো, গতবার কিছু শর্ট পড়ে গেছিলো, অর্ধেকের বেশি হয়েছিল। গতবার যে ভোট পড়েছিল তাতে দেখা গেল যে বিলের সমর্থনে 292 আর বিপক্ষে 230, কিন্তু যে টোটাল ভোট পড়েছিল তার 2/3 যদি করতে হয় তাহলে দরকার ছিল 352, পেয়েছিল 292। এরা 230, এদের এর থেকে কম। 292টা বেশি ছিল, যেটাকে মমতা ব্যানার্জি বলতেন না যে হারিয়ে দিচ্ছি। হারানোর কি আছে, ভোট তো বেশি, এমন নয় যে সরকার পড়ে গেছে। দরকার ছিল 2/3, মানে 3/2 সমর্থন দরকার ছিল, মানে টোটাল যে ভোট পড়েছিল সেই হিসেব কষলে 354টা দরকার ছিল, সেখানে 352টা দরকার ছিল, পেয়েছিল 292, আর ওই উল্টো পক্ষ 230-এ থেমেছিল। তো এখন কি মেকআপের কোনো জায়গা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সমর্থন নেওয়া বা আরও অন্য থেকে সমর্থন নেওয়া, এরকম কি কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? আমার কাছে দর্শক যেটা খবর, এরকম একটা সম্ভাবনা নাকি তৈরি হয়েছে। শুধু টিএমসি না, ডিএমকে আরও অন্য দিক থেকে আমি শুনছি যে এবার এনডিএর বিলে সমর্থনের ব্যাপারটা এসছে, ওদিক থেকে এসছে। আর আপনারা দেখেছেন আপের রাজ্যসভাতে থেকে চলে এসছেন, তো অনেক দিক থেকে সব আসছেন ভেঙে ভেঙে। এমনিতে এনডিএর টোটাল নাম্বার 292 লোকসভাতে, আর রাজ্যসভাতে 144 সম্ভবত। আবার রাজ্যসভাতে 3/2 মানে পেতে হলে ওখানে 164, মানে ওখানে 20টা শট আছে, ওখানে 20টা শট, আর এখানে মানে ওখানে 20টা শট বলছি, যতগুলো ভোটের ব্যাপার তার যতগুলো আসন তো 250, কিন্তু 245কে ধরে হিসেব হয়েছিল, তো ওখানে 20টার মতো শট। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এনডিএ এই ডিএমকে তো শুনছি লোকসভাতে 20টা, রাজ্যসভাতে 10টা, টিএমসির তো এখানে 28 তো নাকি 28 না 29, আর ওইখানে আপনার রাজ্যসভাতে 13টা। আপের এদিকে এসছে আরও টুকটাক। তাহলে আমার দর্শক
এটা মাথায় এসছে যে তাহলে কি ওই অঙ্কটা মেলানোর চেষ্টা করছে যে এবার অঙ্কটা মিলে যাবে, সুতরাং যা হচ্ছে হতে দিন, ওরা যদি মনে করেন যে পিঠ বাঁচানোর জন্য বিজেপির দিকে একটু ঝুঁকতে দিন, বিলটাকে পাশ করিয়ে নিই, তারপর যা হওয়ার হবে। ফলে এখানে কি সত্যিই বিজেপির কোনো ব্যাপার আছে, ইন্ধন আছে এই নতুন ব্লক তৈরি করা? যা আসুন দেখছি, যা দেখা যাবে তো পরে, কিন্তু বিলটা পাস করানো হয়ে গেলে তো মানে সব তো কেল্লা ফতে হয়ে গেল। কারণ এই ডিলিমিটেশন যে বিল, এই যে সিট সংখ্যা বাড়ছে, এই সিট সংখ্যা বাড়লে আমি বলতে পারি দর্শক আপনাদেরকে, বিজেপিকে হটানো কিন্তু খুব মুশকিল আছে দেশ থেকে, হটানো কিন্তু খুব মুশকিল আছে। কারণ সিট সংখ্যা বাড়া মানে এমন একটা মেজরিটি সবসময় থাকবে যেখানে সনাতনী হিন্দু ভোটারদের প্রভাব বিরাট থাকবে। অন্য সেকশনের ভোটের আর কোনো দরকারই থাকবে না বিল পাস বা সরকার গঠনে। এই যে ডিলিমিটেশন যে বিলটা আনছে, আসন সংখ্যা বৃদ্ধি মানে এই যে সনাতনী ভোট, হিন্দু ভোটে তো বিজেপি সরকারটা তাদের তো ভোটটা বেশি আছে, যদিও অন্য সেকশনে ভোট আসে, কিন্তু মেজর ভোট তো সনাতনী হিন্দু এই ভোটটা। তো ডিলিমিটেশন হয়ে গেলে কিন্তু যে সংখ্যাটা বাড়বে, সংখ্যাতে আর কখনো সংকট দেখা দেবে না যারা এই মতবাদ নিয়ে যারা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে। সংখ্যাতে আর কোনো সংকট দেখা দেবে না। যখন সবাই আবার ভেঙে ভেঙে আসবে সেটা অন্য বিষয়, কিন্তু এখন যে সেন্টিমেন্ট চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই সেন্টিমেন্টে বিজেপি তো ভোট তো পাচ্ছে। তো সেই সেন্টিমেন্টে ভোট আদায়ের যে বিষয়টা, তাতে করে যে সংখ্যাটা হবে না পরবর্তী সময়ে, আর কোনো কিছুই আটকাবে না এনডিএর কাছে, না সরকার গঠন করতে, না কোনো বিল পাস করতে। সংখ্যাটা ডিলিমিটেশন হয়ে গেলে এমন তাদের পক্ষে বিষয়টা চলে আসবে। ফলে এই বিল পাস করানোটা বিজেপির কাছে কিন্তু একটা বিরাট তাগিদ। এখন সেই জন্যে ইনারাও খানিকটা চলো যা হচ্ছে হতে দাও, ওদিকেও ভাঙছে টিএমসি দেখতে পাচ্ছি, আর এদিকে যদি বিলটা পাস করিয়ে নিই, কারণ আবার পরের ভোট হবে, ভোটে আবার কি আসন দাঁড়াবে, তারপর আবার সেই অবস্থায় ভোট পাস করানো মুশকিল। তাছাড়া যদি এখন বিলটা পাস হয়ে যায়, এবার ডিলিমিটেশন হয়ে যাবে 29-এর ভোটের আগে হয়ে গেলে, পরের ক্ষমতায় আসা, এবং ক্ষমতায় আসা বিরাট সংখ্যা নিয়ে আসা আরও সুবিধা হয়ে যাবে। ফলে নাম্বার যখন কাছাকাছি পৌঁছে গেছে, তখন একটা ট্রাই করে দেখা যাক না, চেষ্টা করে দেখা যাক না। আমি জানি না এই অঙ্ক নিয়ে সত্যিই বিজেপির ইন্ধন এর মধ্যে আছে কিনা। ফলে কেউ হয়তো শুভেন্দুকে দোষারোপ করছেন যে শুভেন্দু অধিকারী এইসব ভেঙে ভেঙে আনছেন, এইসব করছেন। কিন্তু শুভেন্দু অধিকারীর কি সত্যি এর মধ্যে কিছু আছে, বা শুভেন্দু অধিকারীর যদি কোথাও কোনো প্রভাব থাকে, সেটা কি এই বাংলার নিরিখে, নাকি সেন্ট্রালি একটা বিরাট ভাবনাকে কেন্দ্র করে টোটালটা চলছে, যেখানে এমন একটা ঘাঁটা পরিস্থিতি হয়ে যাচ্ছে, চলো এর একটা সুযোগ, এনারা আসছেন পিঠ বাঁচাতে, তো সেই সুযোগে বিলটা পাস করিয়ে নাও, তারপর পিঠ বাঁচবে কি পিঠ ফাটবে সে পরে দেখা যাবে। আগে তো বিলটা পাস করিয়ে নিই, তারপর তার কাউকেই দরকার হবে না ওই বিলটা পাস হয়ে গেলে। বিশেষ করে ডিলিমিটেশন যে ব্যাপারটা, আসন সংখ্যা বৃদ্ধি। ফলে এটা কিন্তু একটা কৌশল হতে পারে দর্শক, খুব গোপন কথা। যেহেতু আপনারা বলছেন যে বিজেপির ইন্ধন আছে, আমিও কদিন ধরে ভাবছি যে বিজেপির ইন্ধন থাকলে কিসের ইন্ধন? এখানে তো সরকার গঠনের তো কোনো প্রয়োজন নেই, তাহলে কিসের ইন্ধন হতে পারে? তখন মাথায় এলো যে হতে পারে ওই বিলটা পাস করানোর একটা চেষ্টা চলছে। খুব গোপন কথা দর্শক বলে ফেললাম, গোপন বলতে আমার ভাবনার কথা বললাম। এবার যদি আপনাদেরও এই একই ভাবনা হয় বা অঙ্ক মেলান, একটু বলবেন তো বিজেপির কি সত্যি এর মধ্যে ব্যাপারটা আছে? কারণ ওখানে নতুন ব্লক তৈরি হচ্ছে, তো এমপিদের মধ্যে শুনছি কে কাকলি ঘোষ দস্তিদার নাকি লিড করছেন, সব শুনছি না, তাই ভাবছি। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।